ইসলামের গৌরবময় যুদ্ধসমূহ পর্ব ৫ খায়বার যুদ্ধ হিজরি সপ্তম বর্ষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের নেতা, আমাদের রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের মুসলমান জাতির ইতিহাসের এমন একটি অধ্যায়, যে অধ্যায় কেবল যুদ্ধের গল্প নয়, বরং ধৈর্য, কৌশল, আল্লাহর উপর ভরসা এবং চূড়ান্ত বিজয়ের ইতিহাস। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খন্দক যুদ্ধ ও বনি কুরাইয়া অভিযানের পর ইসলামের পরবর্তী বৃহৎ সামরিক অভিযান, খায়বার যুদ্ধের পূর্ণ ইতিহাস। চলুন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। খায়বার কি ছিল এবং কেন এটি গুরুত্বপূর্ণ? বন্ধুরা, খায়বার ছিল মদিনার উত্তরে অবস্থিত একটি অত্যন্ত শক্তিশালী ইহুদি সামরিক অঞ্চল। এখানে ছিল উঁচু উঁচু দুর্গ, মজবুত প্রাচীর, প্রচুর অস্ত্র এবং বিপুল পরিমাণ খাদ্যশস্য। খায়বারের অধিবাসীরা শুধু কৃষক ছিল না, তারা ছিল কৌশলী রাজনীতিবিদ ও ষড়যন্ত্রকারী। মদিনা থেকে বিতাড়িত বনি নাদির গোত্রের নেতারা খায়বারকে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রের কেন্দ্র বানিয়েছে। খায়বারের ষড়যন্ত্রমূলক ভূমিকা। খন্দক যুদ্ধের পেছনে যে বিশাল কাফের জোট তৈরি হয়েছিল, তার পেছনে খায়বারের ইহুদিদের বড় ভূমিকা ছিল। তারা কুরাইশদের উস্কানি দিয়েছে, আরব গোত্রগুলোকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছে এবং বারবার মদিনার বিরুদ্ধে হামলার পরিকল্পনা করেছে। বন্ধুরা, ইসলাম কখনো যুদ্ধ শুরু করেনি অন্যায়ভাবে, কিন্তু রাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে পড়লে প্রতিরোধ করা ফরজ হয়ে যায়। হুদায়বিয়ার সন্ধির পর পরিস্থিতি। হিজরি ষষ্ঠ বর্ষে হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের সাময়িক শান্তি প্রতিষ্ঠা হয়। এই সন্ধির ফলে দক্ষিণ দিক থেকে মুসলমানরা নিরাপদ হয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি গেল উত্তরের দিকে, খায়বারের দিকে, কারণ খায়বার ছিল এখন ইসলামিক রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সক্রিয় হুমকি। খায়বার অভিযানের প্রস্তুতি। হিজরি সপ্তম বর্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন খায়বারের দিকে অগ্রসর হওয়ার। মুসলিম বাহিনী ছিল প্রায় ১৬০০ সাহাবী। এদের মধ্যে ছিলেন মুহাজির ও আনসার, যারা বহু যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন। বন্ধুরা, এই যাত্রা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ছিল একটি সুসংগঠিত সামরিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ। খায়বারে পৌঁছানো এবং প্রথম প্রতিক্রিয়া। মুসলমান বাহিনী যখন পরে খায়বারে পৌঁছায়, তখন সেখানকার অধিবাসীরা মাঠে কাজে যাচ্ছিল। হঠাৎ তারা মুসলমান বাহিনী দেখে চিৎকার করে উঠল, মুহাম্মদ এসে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, খায়বার ধ্বংস হবে। বন্ধুরা, এটি কোনো অহংকারের ঘোষণা ছিল না, বরং আল্লাহর সাহায্যের উপর পূর্ণ বিশ্বাসের প্রকাশ ছিল। খায়বারের দুর্গসমূহ ও যুদ্ধের প্রকৃতি। খায়বার ছিল একটিমাত্র দুর্গ নয়, বরং একাধিক দুর্গের সমষ্টি। প্রতিটি দুর্গ ছিল আলাদা আলাদা পাহাড়ের উপর মজবুত প্রাচীর দিয়ে ঘেরা, দীর্ঘ অবরোধ সহ্য করার মতো প্রস্তুত। এই কারণে যুদ্ধটি একদিনে শেষ হয়নি, এটি ছিল ধাপে ধাপে দুর্গ দখলের যুদ্ধ। প্রথম দিকের কঠিন পরীক্ষা। শুরুতে মুসলমানদের জন্য যুদ্ধ সহজ ছিল না। খায়বারের যোদ্ধারা উঁচু থেকে পাথর নিক্ষেপ করছিল, তীর ছুড়ছিল এবং দুর্গের ভেতর থেকে আক্রমণ করছিল। কিছু সাহাবী আহত হলেন, কিছুদিন অগ্রগতি ধীর হয়ে গেল। বন্ধুরা, এখানেই বোঝা যায় বিজয় সবসময় তাৎক্ষণিক আসে না। ঐতিহাসিক ঘোষণা। এক রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামীকাল আমি পতাকা এমন একজনের হাতে দেব, যাকে আল্লাহ ও তার রাসূল ভালোবাসেন এবং সেও আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। তার হাতেই আল্লাহ বিজয় দেবেন। এই ঘোষণা শুনে সাহাবীদের হৃদয় কেঁপে উঠল। প্রত্যেকে আশা করছিলেন এই সম্মান যেন তার ভাগ্যে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর আগমন। পরদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হলো। তিনি তখন চোখের অসুখে ভুগছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখে নিজের থুতু লাগালেন এবং দোয়া করলেন। সাথে সাথে হযরত আলীর চোখ সুস্থ হয়ে গেল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে পতাকা তুলে দিলেন। বন্ধুরা, এটি ছিল শুধু সামরিক দায়িত্ব নয়, এটি ছিল ঈমানের সাক্ষ্য, মারহাবের সঙ্গে ঐতিহাসিক মোকাবিলা।
খাইবারের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা ছিল। মারহাব, সে গর্ব করে দুর্গ থেকে বেরিয়ে এসে নিজেকে অপরাজেয় বলে ঘোষণা করল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার মোকাবিলায় এগিয়ে গেলেন। সংক্ষিপ্ত কিন্তু তীব্র লড়াইয়ের পর মারহাব পরাজিত হল। এর মাধ্যমে খাইবারের মনোবল ভেঙে গেল। একটির পর একটি দুর্গের পতন। মারহাবের পরাজয়ের পর খাইবারের দুর্গগুলো একটির পর একটি পতন হতে লাগল। মুসলমানরা কৌশল, ধৈর্য ও শৃঙ্খলার মাধ্যমে প্রতিটি দুর্গ দখল করলেন। অবশেষে খাইবার সম্পূর্ণভাবে মুসলমানদের নিয়ন্ত্রণে আসে। খাইবারবাসীদের সাথে চুক্তি। রাসূল প্রতিশোধ নেননি। তিনি খাইবারবাসীদের সাথে একটি ন্যায়সঙ্গত চুক্তি করলেন। তারা নিজেদের জমিতে থাকবে, ফসল ফলাবে এবং উৎপাদনের একটি অংশ মুসলমানদের দেবে। বন্ধুরা, এটি ইসলামের শাসনের বাস্তব উদাহরণ। খাইবার যুদ্ধের ফলাফল: প্রথমত, উত্তর দিক থেকে ইসলামী রাষ্ট্র নিরাপদ হয়। দ্বিতীয়ত, ইহুদি সামরিক ষড়যন্ত্রের কেন্দ্র ভেঙে যায়। তৃতীয়ত, মুসলমানদের অর্থনৈতিক ভিত্তি শক্ত হয়। চতুর্থত, ইসলাম একটি পরিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা হয়। খাইবার যুদ্ধের শিক্ষা: এই যুদ্ধ আমাদের শেখায়, ধৈর্য ছাড়া বিজয় আসে না। পরিকল্পনা ইমানের বিরোধী নয়। নেতৃত্ব মানে দায়িত্ব নেওয়া। ক্ষমতা পেলে ন্যায় বিচার করতে হয়। আল্লাহ যাকে চান তাকেই বিজয়ের মাধ্যম বানান। বন্ধুরা, খাইবার যুদ্ধ আমাদের মুসলমানদের জন্য একটি মোড় ঘোরানো অধ্যায়। এই যুদ্ধের পর ইসলাম আর শুধু আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রের রূপ নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ার তৌফিক দেন। আমিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে। এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিন আর ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।